কুসুমের মারা যাওয়ার পরে আয়ুষের জীবনে কে সেই ব্যক্তি যে কিনা আয়ুষের রক্ষা কবচ হয়ে আয়ুষকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করছে। এবার সেই মানুষটাকে খুঁজে বার করতে রীতিমতো হিমশিম খাচ্ছে মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মেঘা বিষ মেশানোর সেই খাবারটা নিজ হাতে আয়ুষকে খাইয়ে দেয়, ঠিক তার পর মুহূর্তে আয়ুষ যখন কিনা বলতে থাকে যে জানো তো মেঘা, আমি কোনোভাবে বুঝতে পারছি না যে আমি শঙ্কর কাকার সামনে কী মুখ নিয়ে যাব এবং কীভাবে আমি তাকে সান্ত্বনা দেবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে সান্ত্বনা কে কাকে দেয় এটা তো দেখার পালা এখন, কারণ তুমি তো পৃথিবীতে বেঁচে থাকবে না, তাহলে তুমি কেনই বা ওই মেয়ে মরা বাবাকে সান্ত্বনা দিবে বলো তো? তার আগে তো তোমার মাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই পৃথিবীতে কেউ থাকবে না, ঠিক তাই না আয়ুষ? ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে আয়ুষ তুমি বরঞ্চ এই খাবারটা সম্পূর্ণরূপে খেয়ে তুমি বরঞ্চ একটু ঘুমিয়ে পড়ো, আমার মনে হয় যে তোমার রেস্টের প্রয়োজন আছে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষ এক পর্যায়ে শুয়ে পড়ে এবং সেই মুহূর্তে আয়ুষের কোনো রকম কোনো ব্যথা যন্ত্রণা কোনো রকম কোনো কষ্ট না হওয়ার ফলে যখন কিনা মেঘা আড়ালে দাঁড়িয়ে দরজার বাইরে বলতে থাকে যে কী ব্যাপার আয়ুষের কিছুই হলো না কেন? আমি তো ওর খাবারের মধ্যে নিজ হাতে বিষ মিশিয়েছিলাম, কিন্তু তার সত্ত্বেও আয়ুষ তো দিব্যি ঘুমিয়ে পড়েছে, এরকমটা কী করে সম্ভব? কিছু তো আমার মাথায় ঢুকছে না। অন্যদিকে যখন কিনা মেঘা বলতে থাকে যে এটা কী করে সম্ভব হতে পারে, আমি সেই খাবারে নিজ হাতে বিষ মিশিয়েছি অথচ আমার এই প্ল্যানটা ফ্লপ হয়ে গেল। কে সেই ব্যক্তি যে কিনা আমার সেই খাবারের প্লেটটা কে সরিয়ে দিয়েছে? আয়ুষের খাবারের মধ্যে তার মানে কোনোভাবেই বিষ ছিল না, নয়তো বা তো আয়ুষের কিছুটা হলেও তো যন্ত্রণা কষ্ট দেখা দিত। ওর তো বাঁচার কোনো রকম কোনো কথাই না। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন কিনা আয়ুষের কাছে গিয়ে আয়ুষ শ্বাস নিচ্ছে কিনা সেটা চেক করে, ঠিক সেই মুহূর্তে আয়ুষের ঘুম ভেঙেছে এবং আয়ুষ বলতে থাকছে কী ব্যাপার মেঘা, এত রাতে তুমি এই ঘরে কী করছো? ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে না, তোমাকে বেশ টেন্স দেখেছিলাম তাই তার জন্য আসলে তোমার কাছে এলাম, তোমাকে একবার এক ঝলক দেখে যাওয়ার জন্য। আমার নয়তো ঘুম আসছিল না, তুমি আমাকে একটা কথা বলতে তোমার কোনো রকম কোনো কষ্ট হচ্ছে না তো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে না তো মেঘা, তুমি হঠাৎ করে এই প্রশ্ন কেন করছো বলো তো? ঠিক সেই মুহূর্তেই যখন কিনা মেঘা নিজের ঘরে গিয়ে বলতে থাকে যে কে সেই ব্যক্তি যে কিনা কুসুমের মৃত্যুর পরও আয়ুষকে রীতিমতো রক্ষা কবচ হয়ে রক্ষা করছে সব ধরনের বিপদ আপদ থেকে, কারণ আমার প্ল্যানটা তো আমি জম্পেশ বানিয়েছিলাম এবং এই প্ল্যানটা তো ফ্লপ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা এক পর্যায়ে আত্মগোপনে থাকা সেই মেয়েটা যখন বলতে থাকে যে খুব বেশি টেন্সড হয়ে পড়েছো তাই না, যে কী করে তোমার প্ল্যানটা ফ্লপ হয়ে গেলো এবং কেনই বা তোমার এই প্ল্যানটা সাকসেসফুল হলো না আয়ুষ্মান গাঙ্গুলিকে মেরে ফেলার, কিন্তু এই পৃথিবীতে আমি বেঁচে থাকতে তো কোনোভাবেই সেটা হতে দেবো না। আয়ুষ্মান গাঙ্গুলি এই পৃথিবীতে বেঁচে থাকবে, এই পৃথিবীর বুকে সে শ্বাস নেবে এবং ইন্দ্রাণী গাঙ্গুলি থেকে শুরু করে গোটা গাঙ্গুলি পরিবারকে সে রক্ষা করবে এবং আমি বেঁচে থাকতে এই গাঙ্গুলি পরিবারে কেউ কোনো রকম কোনো ক্ষতি হতে দেবে না। কিন্তু এবার আমি আত্মগোপনে থেকে তোমার এমন সর্বনাশ ডেকে আনবো যেটা কিনা তুমি কোনোদিনও কল্পনা করোনি এবং তোমার সেই নোংরা সমস্ত চক্রান্তের পর্দা ফাঁস করবো আমি, কিন্তু সময় সাপেক্ষ শুধুমাত্র মেঘা, তুমি শুধু অপেক্ষা করো। কিছুদিন বাদে তোমার এমন আমি নাজেহাল অবস্থা করবো যে তোমাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠিয়ে তোমাকে যদি আমি পাগল প্রমাণ করে তোমাকে গাঙ্গুলি বাড়ি থেকে ঝেঁটিয়ে না বিদায় করেছি তাহলে আমি আমার নাম ফিরিয়ে রাখবো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মেঘা বলতে থাকে যে না না না, আমার আরও বেশি সাবধান হতে হবে, বলা যায় না এই বাড়িতে আমার উপরে যদি কেউ নজর রেখে থাকে তাহলে আমি ধরা পড়ে যেতে পারি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।